কারণে জিকির করতে করতে এবার আমার মাওলার সঙ্গে এমন একটা সম্পর্ক হয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম এখন পুরা পৃথিবীর বাদশাহ। আরে আমার কলেজের টুকরা যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন মাল্লাকুল মাওলা ফালাহুল কুল। বান্দা, তুমি শুধু দুনিয়ার কিছু সম্পত্তির মালিক, একটা বাড়ির মালিক অথবা 2, 4, 5টা বাড়ির মালিক, বলে তুমি দুনিয়ার একটা গাড়ির মালিক। অথচ বান্দা তুমি যদি আমার হয়ে যাও, বান্দা তুমি আমার হয়ে গেলে এই পুরা পৃথিবীর মালিক তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর সৃষ্টি যে সব তোমার হয়ে যাবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। একমাত্র আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, তাকওয়া অন্তরের ভিতরে ঢুকাও, মুত্তাকি হয়ে যাও, অন্তরটাকে পরিশুদ্ধ করো। যখন তোমার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, এই পুরা পৃথিবী তোমার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, যার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, এই পৃথিবীর সমস্ত রাস্তাগুলো আমি আল্লাহ তার জন্য করে দিব। সুবহানাল্লাহ। তো এই জন্য এই অন্তরটা যখন আপনার পরিশুদ্ধ হয়ে যাবে, তখন এই দুনিয়াদারি ভালো লাগবে না। আরে তাকায় দেখেন, সুফি মাশায়েখ যারা আছেন, এদের কাছে দুনিয়াদারির মধ্যে মজা নাই। এরা শুধু আল্লাহর নামের জিকিরের ভিতরে মজা পায়। আর আল্লাহর নামের জিকিরের ভিতরে যে মজা পায়, পুরা পৃথিবীর রাজা বাদশারাও তাদের রাজত্বের মধ্যে এই মজা পায় না। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে, আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে, আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে। বলে যারা আশিক, যারা জাকির, যারা শাকির, তারাই আল্লাহর নামের মজা বুঝবে। বাজান, আমি আর আপনি তো আল্লাহর নামের মজা বুঝি না, কারণ আমার আপনার ভিতরে দুনিয়ার ভালোবাসা আর দুনিয়ার লোভে ভরপুর। অথচ দেখেন শাইখে পালিয়া, আমার শাইখ মুর্শিদ আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ লম্বা হায়াত দিয়েছে, 100 বছর বয়স। এরপরেও শুধু দেখবেন ওনার মুখে 24 ঘন্টা জিকির আর জিকির। আল্লাহু আকবার। 24 ঘন্টা শুধু জিকির। ওনাদের মুখে হলো আল্লাহর জিকির আর দিলের ভিতরে উম্মতের ফিকির। উম্মত কিভাবে নাজাত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, 24 ঘন্টা এই ফিকির নিয়ে ঘুরে। অথচ নিজের দুনিয়াদারির জন্য চিন্তা করে না, শুধু একমাত্র চিন্তা আল্লাহর জিকির কিভাবে করা যায়, আল্লাহকে কিভাবে আপন বানানো যায়, আল্লাহকে কিভাবে নিজের আপন বানানো যায়, এই চিন্তা 24 ঘন্টা তাদের ভিতরে। সুবহানাল্লাহ। আমাদের যারা আকাবির আছেন, ওনারা দুনিয়ার প্রতি এত দৌড়াইতেন না, দুনিয়ার পিছনে ওনারা শুধু দৌড়াইতেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। অথচ আমি আর আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। বাজান, যাদের জন্য দৌড়াইতেছি, আল্লাহ তাআলা বলেন এই আপন মানুষগুলাই তোমাকে ভুলে যাবে, এই আপন মানুষগুলো তোমাকে স্মরণ রাখবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা হবে, তোমার ভাই বন্ধু, মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই তোমাকে সেদিন ভুলে যাবে। যাদের জন্য এত মেহনত করলা, যাদের জন্য এত কষ্ট করলা, যাদের জন্য এত ঘাম ঝরাইলা, যাদের জন্য এত শ্রম দিলা, এই মানুষগুলা কিন্তু তোমাকে ভুলে যাবে। একটা নেকির অভাবে পড়লেও এই আপন মানুষগুলা কিন্তু আপনাকে একটা নেকিও দিবে না। তো এই জন্য নিজের জীবনকে এই দুনিয়াতে থাকতেই সাজাতে হবে। সময় সংক্ষিপ্ত, সময় অনেক কম, যার কারণে